আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে যে টপিকটি নিয়ে আসছি সেটা হলো সম্পত্তির অধিকার বিলুপ্তি। আসলে সম্পত্তির অধিকার বিলুপ্তি কিভাবে হয়? আপনি সম্পত্তির মালিক, কিন্তু সম্পত্তির অধিকার বিলুপ্ত হচ্ছে কিভাবে, কেন? আপনার সম্পত্তি যদি অন্য কেউ দখল করে থাকে, সে দখলকারীর বিরুদ্ধে আপনি নির্দিষ্ট সময় মামলা করবেন। কিন্তু আপনি যদি নির্দিষ্ট সময় মামলা না করতে পারেন, অর্থাৎ সময় যদি উত্তীর্ণ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি মামলা করতে পারবেন না। এতে কি হচ্ছে? আপনার সম্পত্তির অধিকার বিলুপ্ত হচ্ছে, অর্থাৎ আপনি সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছেন, অর্থাৎ আপনার অধিকার নষ্ট হচ্ছে। আপনি মালিক হয়ে আপনি সম্পত্তিটা ভোগ করতে পারবেন না, কারণ যিনি দখলে আছেন তিনি কিন্তু মালিকানা সত্ত্ব লাভ করবেন। অর্থাৎ দখলকারী মালিকানা সত্ত্ব পাকা হচ্ছে। সম্পত্তির উপর দখলকারীর মালিকানা সত্ত্ব পাকা হতে বলে দখল সত্ত্ব, অর্থাৎ অ্যাডভার্স পজিশন। এই অ্যাডভার্স পজিশন সময়কে বলা আছে তামাদি আইন 1908-এর 28 ধারায়। অর্থাৎ আপনি যদি এই মালিকানা সত্ত্ব থেকে বিলুপ্ত থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে কী করতে হবে? নির্দিষ্ট সময় মামলা করতে হবে। আর সময়টাকে সত্ত্বসহ দখল পুনরুদ্ধার মামলা করতে হবে তামাদি আইন 1908-এর অনুচ্ছেদ 142-এ 12 বছরের ভিতরে। অর্থাৎ আপনি যদি 12 বছরের ভিতরে মামলা করতে পারেন, তাহলে আপনার সম্পত্তির অধিকারটা পাবেন, অর্থাৎ আপনার সম্পত্তি আপনি ফেরত পেতে পারেন। কিন্তু যদি আপনি 12 বছরের পরে মামলা করেন, তাহলে কিন্তু আপনি সম্পত্তিটা ফেরত পাবেন না, অর্থাৎ আপনার সম্পত্তি আপনার কাছ থেকে চলে যাচ্ছে, অর্থাৎ আপনার অধিকার নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে কী হচ্ছে? দখলকারী তার মালিকানা সত্ত্ব লাভ করতেছে। এই ক্ষেত্রে আপনার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি সম্পত্তি থেকে এবং আপনার উত্তরাধিকার এই সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমরা সবাই সচেতন থাকি, সঠিক সময় মামলা করি এবং সেটা উদ্ধার করি। নিজের সম্পত্তি উদ্ধারের ক্ষেত্রে আমাদের সবারই সচেতন থাকা উচিত। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।